হাসানাত আব্দুল্লাহর এই বক্তব্যটা শুনেন, তারপরে ইনশাল্লাহ আমি জবাব দেব। এবং তার বক্তব্যের আগেই বলে থাকছি, এই বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান। ব্রাহ্মণবাড়িয়াতে কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকাবাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটা কালচারাল একটা জেলা, সেই জেলায় নাকি গান বাজনা সিনেমা নাকি বন্ধের মতোই। আজকে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, এই 6 মাসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রিস্টোর করতে পেরেছে কিনা? এবং হাসানাত আব্দুল্লাহ আলেমুল আমাদের সমর্থন নিয়ে, এদেশের তৌহিদি জনতার সমর্থন নিয়ে এমপি হওয়ার পরেই শাহবাগীদের খুশি করার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বন্ধ হলো কেন, নৌকাবাইজ বন্ধ হলো কেন, এই নিয়ে সংসদে কথা বলে। আমি হাসানাত আব্দুল্লাহকে বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বন্ধ হলো কেন, নৌকাবাইজ বন্ধ হলো কেন, এটা ব্রাহ্মণবাড়িয়ার বিষয়। এইটা বলার জন্য সংসদে আপনাকে পাঠানো হয় নাই। নির্বাচনের আগে তো খুব আলেম ওলামার প্রতি মহব্বত দেখাইছেন, ভালোবাসা দেখাইছেন। নির্বাচনে পাশ করার পরেই আপনি পল্টে নিচ্ছেন, সাংস্কৃতিক ভাব দেখাচ্ছেন। মনে রাখবেন, তৌহিদুল জনতার ভোটে আপনি নির্বাচিত, শাহবাগীদের ভোটে আপনি নির্বাচিত না। এটা আপনারা মনে রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার আজকের এই যে আলোচনা, এই আলোচনাটা আপনাদের অবশ্যই জানা দরকার যে হাসানাত আব্দুল্লাহ আসলে এরা এনসিপি শাহবাগ থেকে উঠে এসেছেন। এই জন্য শাহবাগী মহব্বত এরা ছাড়তে পারছে না। এরা যদি সরকার হতো তাহলে কি অবস্থা হতো দেখতেন। এই জন্য বিএনপি সরকার হয়েছে, আলহামদুলিল্লাহ। জামাত এবং এনসিপি যে পাস করতে পারে নাই, বিএনপি সরকার গঠন করছে, এটা আল্লাহর রহমত আমি মনে করি। কারণ এরা ক্ষমতায় না যেয়েই এদের শাহবাগীদের উপর এত ভালোবাসা, যদি ক্ষমতায় যেত শাহবাগকে রাষ্ট্রভাবে প্রতিষ্ঠিত করে ফেলত। স্বরাষ্ট্রমন্ত্রী কি সুন্দর উত্তর দিয়েছিলেন যে ব্রাহ্মণবাড়িয়া এটা অন্য একটি জেলা, এখানে আলেম ওলামাদের জেলা, এখানে গান বাজনা আগে থাকতেই নিষিদ্ধ। তিনি একটা কায়দা করে উত্তরটা দিয়েছিলেন। এই বিষয়টা সংসদে তুলে সমালোচনা করতে হবে। তোমাকে কি এই কারণে এমপি বানানো হয়েছে? আমি বলবো, হাসানাত আব্দুল্লাহদের মতন যারা সুফি সাইজি আলেম ওলামাদের ভালোবাসা নিয়ে আলেম ওলামাদের সাথে তামাশা করতে যাচ্ছেন, মনে রাখবেন, আমাদের শেখ হাসিনাও আলেম ওলামাদের সাথে তামাশা করে টিকতে পারে নাই, আপনারাও পারবেন না। অতএব দয়া করে শাহবাগীদের পক্ষ নিয়ে কথা বলবেন না, সংস্কৃতি মনা হওয়ার চেষ্টা করবেন না, ইসলামী মনা হওয়ার চেষ্টা করেন। দেশের জনগণ আপনাকে ভালোবাসবে। কিন্তু যদি সংস্কৃতি মনা হয়েছেন, শাহবাগী মনা হয়েছেন, তাহলে বাংলাদেশের জনগণ ব্যালটে জবাব দেবে আগামী বছর ইনশাআল্লাহ। আজকে হাসানাত আব্দুল্লাহকে নিয়ে আমার এক ভাই একটা সুন্দর লেখা দিয়েছেন, প্রতিবাদী লেখা। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মাদ্রাসার মসজিদের পাশে উচ্চস্বরে কনসার্টের আয়োজন করলো, কোনো আপত্তি নাই। পরীক্ষার সময় ছাত্ররা কনসার্টের আওয়াজ পড়তে পারছে না, তার জন্য কোনো মাথা ব্যথা নাই। কনসার্ট বন্ধ করার অনুরোধ করলে 30 জন ছাত্রকে, যাদের মধ্যে ছোট ছোট নাবালক বাচ্চাও ছিল, নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তার ব্যাপারে কোনো প্রতিবাদ নাই। হাজারো আলেম ওলামা ইসলামপন্থী লোক কষ্ট পেয়েছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু কনসার্ট কেন বন্ধ হলো, এজন্য জ্বলে পড়ে মরে যাচ্ছে। ওর দিকে দেখুন, ক্ষমতায় গিয়ে ওর ঘাটটা কত মোটা হয়ে গেছে। জনগণের সাপোর্ট পেয়ে, আলেম ওলামাদের সাপোর্ট নিয়ে ক্ষমতায় গিয়ে সব ভুলে গেছে। এমনকি দেশে ছিনতাই ডাকাতি সহ নিরাপত্তার অবনতির বিষয়গুলো থাকার পরও তার এখন মনে হয়েছে যে কথা বলতে হবে কার নিয়ে, আলেম ওলামা নিয়ে। আলেম ওলামা নিয়ে তার কথা বলতে হবে। কিন্তু কনসার্ট কেন বন্ধ হলো, এজন্য জ্বলে পড়ে মরে যাচ্ছে। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আলেম ওলামাদের সাপোর্ট নিয়ে ক্ষমতায় গিয়ে সব ভরে গেছে। দেশে ডাকাতি হচ্ছে, নিরাপত্তার অবনতি, এগুলোর ব্যাপারে এগুলো তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। কেন কনসার্ট বন্ধ করা হলো, কেন ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইজ বন্ধ করা হলো, এই সেকুলার মুসলিমরা ক্ষমতায় গেলে বিএনপি তো দূরের কথা, আওয়ামী লীগের চেয়েও বেশি ক্ষতি করত। এদের প্রতি হাজারো ঘৃণা। এই সমস্ত নাবালিক সুশীলদের তুলনায় আমাদের কাছে শিলং সালাউদ্দিন হাজার গুণে উত্তম আমি মনে করি। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার আলোচনা তো শুনলেন, এই লেখাটা তো দেখলেন, একটা প্রতিবাদী লেখা। এদের কাছে দেশে আইন শৃঙ্খলার অবনতি, 62,000 মানুষ কাজ হারালো, এই নিয়ে সংসদে কথা নাই।
ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বন্ধ হলো কেন, নৌকা বাইচ বন্ধ হলো কেন? মানে আরাম আয়েসে খেয়ে খেয়ে আর হুশ বুদ্ধি নাই, কি বলবে দিশা পাচ্ছে না। তো একদিন স্ত্রী বলল, শোনো, আজ যদি তুমি খাবারের ব্যবস্থা না করতে পারিস তাহলে আমি আমার এই সন্তান নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব। কথা বুঝতে পারছেন? তো এই কথা বলে স্ত্রী চলে গেলেন। উনি মসজিদে আসলেন, ফজরের নামাজটা পড়লেন, পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, আমি তোমার পরীক্ষার সম্মুখীন হয়েছি। আজ কয়েকদিন হলো আমার দোকানে তেমন বেচা কিনা নাই, এমন অবস্থা, বাড়িতেও খাবার নাই। রব্বুল আলামিন, তুমি ওয়াদা করেছ, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার স্ত্রী আমাকে অর্নিং দিয়েছে, আজ যদি খাবারের ব্যবস্থা না করতে পারি বাপের বাড়ি চলে যাবে। আর কঠিন পরীক্ষা না নিয়ে আল্লাহ তুমি দয়া করে আমার রিজিকের ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। দোয়া দরুদ পড়লেন, মুনাজাত করে বিসমিল্লাহ বলে এবার দোকানটা খুললেন। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এমন রাজি হয়ে গেলেন। সেই জামানার আল্লাহর ওলি হাসান বসরি বলেন, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নসরত পাঠাইলেন। কতকগুলো ভালো মানুষ জুব্বা পরে, পাগড়ি পরে অনেক মানুষ এসেছে। দোকানদারকে জিজ্ঞাসা করে, ও দোকানদার, আমরা তোমার দোকানে সদাই কিনবো, তুমি কি আমাদের কাছে বিক্রয় করবে কিনা? দোকানে বলে, আমার নামাজ হয়ে গেছে, বিক্রয় করতে কোনো অসুবিধা নাই। কি নিবা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি দোকান খোলেন, আমরা নেব। কিতাবের মধ্যে লেখে, লোকগুলি এত কিনা কিনলো, গত কয়েক দিনে বা কয়েক সপ্তাহে বা কয়েক মাসে ইহুদি যা লাভ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই দোকানিকে একদিনে তার ডবল লাভের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও হাজরাহাটের মুসলমানেরা, যারা দোকানদারি করেন, মনে করেন আজান হয়ে গেছে, আমি এই সময় গেলে আমার 2-3টা কাস্টমার খুঁড়ে যাবে, বিক্রয় হবে না, এই ভেবে আপনারা মসজিদে আসেন না। বরকত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ পড়লে ইনশাল্লাহ দেখবেন আপনার কাস্টমার কমবে না, আস্তে আস্তে বেড়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই এলাকার মধ্যে যেই দোকানগুলো নামাজ কালাম পড়ে, আপনি ভালো করে দেখবেন তাদের কাস্টমারের অভাব নাই, বরং অনেক কাস্টমার আছে, বলেন নামাজ পড়ে আসেন, আমরা অপেক্ষায় আছি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাজারের মুসলমানের, আমি আপনাদেরকে বলি, এই যে দুনিয়ার জীবন মনে করতেছেন, দোকান করে নামাজ ছেড়ে দিচ্ছেন, একদিন দোকান পড়ে থাকবে, আপনাকে কিন্তু সাদা কাপড়ের মধ্যে প্যাকেট হয়ে বেনামাজি অবস্থায় গোরস্থানে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, হাত ধরে বলি, পা ধরে বলি, আপনি যদি আরো ছোট হতে বলেন, আপনি যদি আমাকে ওয়াদা দেন যে হুজুর নামাজ পড়বো, আপনার হাত পা ধরে বলছি, ভাই নামাজটা পড়েন, নামাজ পড়েন এবং নামাজ পড়েন। এ নামাজই আপনার জীবনকে সুখী করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে